শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বাচ্চাদের স্কুলের খেলা ছিল, তাই গিয়েছিলাম। সকালবেলা বাচ্চাদেরকে একটু পিঠে খেতে দেবো। চলুন, আপা পাঠিয়েছে দুধেক্সরে পিঠে, অনেকে রসের পিঠেও বলে থাকেন। চলুন, খাওয়া দাওয়া করে ওদেরকে পড়িয়ে নেব, নিয়ে একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা তৈরি করে খেয়েছেন। আমি যেভাবে তৈরি করব এইভাবেও একবার আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আমি আর পিঠে খেলাম না, দুটো ভাত খাবো। প্রথমেই আমি সিমগুলোকে দুমাথা খোসা ভালো করে ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে একটা কড়াতে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো কিংবা লবণও দিতে পারেন। আমি কিন্তু এখানে কিছুই দিইনি, শুধু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ওটাকে ঠান্ডা করে প্রথমেই আমি কয়েকটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা প্যানে প্রথমে তেল দিয়ে ভর্তার জন্য আমি ঝালগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতেই আবার আমি কয়েক টুকরো রসুনের কোয়া দিয়েছি, দিয়ে এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। রসুনটাও ভাজা হয়ে গিয়েছে আমার, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। অল্প একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটাও আমার হয়ে গিয়েছে, এই পেঁয়াজ ভাজিও আমি তুলে নিচ্ছি। অল্প করে দুটো কালা জিরের ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে গোটা জিরে বা গোটা সরিষারও ফোড়ন দিতে পারেন। দিয়ে সিম বাটাগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে এসে আমি হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এবারে ভর্তাটা তৈরি করে নেব। প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলো লবণের সঙ্গে ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই আমি রসুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই সিম ভর্তা অনেক রকমভাবে করা যায়। আপনারা কে কেমনভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। একটু তেল দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি সিমগুলো এক এক করে সব থালাতে নিয়ে নিয়েছি।
আজকে যেসব তরকারিগুলো ছিল, বিশ্বাস করুন আমি আজকে কোনো তরকারিই নিইনি, শুধু এই শিম ভর্তা দিয়েই ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করবেন, কেমন খেতে লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।